ডাকতো। এই শোন, ওই মেয়েটা বন্ধুর সাথে ঘুরতে এসছে, ব্যাপারটা মনে হয় ডাক্তারকে নিয়ে মনে ধরেনি। মেয়েটার মধ্যেও একটা বাচাল বাচাল ব্যাপার আছে, হেলদি ফুড ফর ফ্যান্টাসি। অমনি জামা কাপড় দেখেই জাজ করে ফেললি। আরে না রে বাবা, কই ওই গিটারিস্ট ছেলেটার ব্যাপারে তো কিছু বললি না? সে তো ফুল অন ক্যাসানোভা। তোর এই ফেমিনিজমের চুলকুনি যে কবে যাবে। শোন, তুই, আমি আর কন্ডম থাকলে আর কি চাই বল? তুই কি কিছু ফিল করলি? কি? না, মেয়েরা নাকি না তাকিয়েও বুঝতে পারে তাদের কেউ দেখছে। যেতে তোমায় অশ্রুমালা। দিগন্ত, বল, কি করছিস? ভাবছি এই হচ্ছে মুশকিল। কাজের সময় বাবা আর বাবার সময় কাজ, এটাই মধ্যবিত্তের আসল সমস্যা। 10,000 কর্মচারী আমাদের মুখের দিকে তাকিয়ে বসেছিল, পরিবার পিছু কম করে 5 জন। ওরা ঠিক অন্য কাজ পেয়ে যাবে, বেঁচে যাবে। আর তাছাড়া এটা একটা গ্লোবাল ক্রাইসিস। আমার ভালো লাগছে না। শ্রমিক আন্দোলন পার্লামেন্টারি, এক্সট্রা পার্লামেন্টারিও হতে পারে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা তো কথা ছিল না। কিসের এত ভায়োলেন্স? পরিস্থিতি অনেক পাল্টে গেছে। এই গেট মিটিং আর ডেপুটেশনে আর কোনো কাজ হবে না। অন্ধকার হলে তারপর ঠিক আছে। শোন, গদাধর সামন্ত লাভবার্ড বারে ঢুকবে 8:30টায়, সঙ্গে একটা বাউন্সার থাকবে। চাপ নেই, ও সব ম্যানেজ হয়ে গেছে। ওটা বুধুয়া আর আশরাম দুজনে মিলে সামলে নেবে। গদাধর সামন্তকে খালাস করে বুধুয়া আর আশরাম সোজা বেরিয়ে যাবে ঘুটিয়ারি শরীফ। ছোট, মুন্না আর লিটন, তোরা 3 জনে ফ্যাক্টরি ঢুকবি ঠিক 8টায়। আগে সাইরেন দিবি, ভেতরে যেন কেউ না থাকে। আমি মুঙ্গের বেরিয়ে যাব ভোর 6টায়। তোরা সব ভোর রাতে আমার কাছে চলে আসবি, ঠিক আছে? ওখান থেকে সোজা গাড়িতে সোনপুর। শামসুর বলছি, ব্যাপারটা একটু রিস্কি হয়ে যাচ্ছে না? আরে তোর চাপ কি ভাই, তুই পৃথাকে দিয়ে 2টো আর্টিকেল লেখাবি, মুভমেন্টকে জাস্টিফাই করে 2টো কোড দিবি। ব্যাপারটা এত সহজ নয় রে। আর তোরা ধরা পড়ে গেলে? তোদের কথা থোড়াই কেউ জানতে পারবে, খুদা কসম।